আগামী ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন ফোবানার ৩৮তম সম্মেলন। ৩ দিন ব্যাপী এই সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। গেল ২১ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানিয়েছেন সংগঠনের সাবেক ২ চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী ও বেদারুল ইসলাম বাবলা। আগামী ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন ফোবানার ৩৮তম সম্মেলন। ৩ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। গেল ২১ মে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানিয়েছেন সংগঠনের সাবেক ২ চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী ও বেদারুল ইসলাম বাবলা। ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আবারও আয়োজন করতে যাচ্ছে ফোবানা সম্মেলনটি। গত ২০০৩ সালে তারা একটা সার্থক সম্মেলন উপহার দিয়েছিল। এরপর মিশিগানে আর কখনো কোনো সম্মেলন হয়নি, এবারই হচ্ছে সেটা। সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ডক্টর রফিক খানের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বেদারুল ইসলাম বাবলা। তিনি বলেন, ৩৮তম ফোবানা সম্মেলন হবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে। জানা গেছে, এবারের সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার ও আলোচনা সভা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরা হবে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস। আরও থাকবে বাংলাদেশের তথ্যবহুল বিশ্লেষণ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা। এদিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে প্রচার ও প্রসার করা। এটি উত্তর আমেরিকার বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যার সঙ্গে সংযুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত বিভিন্ন বাংলাদেশি সংগঠনগুলো। আপনারা জানেন 1987-এ পরম শ্রদ্ধেয় জনাব ইকবাল বাহার চৌধুরী এবং ডক্টর নূর নবী এবং ফেরদৌস হুসাইনি সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে ফোবানা প্রতিষ্ঠিত হয় ওয়াশিংটনে। সেই সময় ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারের একটা ছোট হলে ২৫০ লোক নিয়ে প্রথম সম্মেলনটা হয়। তারই ধারাবাহিকতা আজকে ফোবানা প্রায় ২০-৩০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন হলে ফোবানা সম্মেলন হচ্ছে। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফোবানার সাবেক এই চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বলেন, আমরাই ফোবানার মূলধারা, যেটি ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে যাত্রা শুরু করেছিল। ফোবানার বিভিন্ন নির্বাচনে পরাজিতরা এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা, যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা ও আমেরিকায় সাজাপ্রাপ্ত ফেডারেল ক্রিমিনালরা মিলে ফোবানার নামে ভুয়া সম্মেলন করছেন। তাদের সাথে ফোবানার মূলধারার কোনো সম্পর্ক নেই। ফোবানাতে আমি যখন ফোবানাতে ২০১৮ সালে সেক্রেটারি ছিলাম, তখন আমরা একটা অ্যামেন্ডমেন্ট করেছি যে ফোবানাতে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে যারা জাতির জনক মানবে না, এই ধরনের সংগঠন ফোবানাতে এনলিস্টেড হতে পারবে না। কারণ অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ কনস্টিটিউশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, এটা মানতে হবে। এবং এই চক্রটা ২০২১ সালে যখন আমরা ওয়াশিংটন ডিসিতে ফোবানা সম্মেলন করি, তখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বানচাল করার ষড়যন্ত্র করেছিল। বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার সময় তারা সেখানে বাইরে গিয়ে স্লোগান দিয়েছিল। তো তাদেরকে আমরা ফোবানা থেকে ইতিমধ্যে বহিষ্কার করেছি এবং তারাই আজকে ফোবানার নামে এই অনুষ্ঠানগুলো করছে। ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে উদযাপিত হয়। দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আবারও আয়োজন করতে যাচ্ছে ফোবানা সম্মেলন।